কিছুদিন আগে আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম। তখন আমার টিমে একটা র্যান্ডম ছেলে পড়ে। আর ছেলেটার বয়স কত হবে, 10 থেকে 11। কিছুক্ষণ গেম খেলতে খেলতেই হঠাৎ করে লক্ষ্য করলাম পিছন থেকে কে যেন তাকে বকতেছে আর বলতেছে কি একটা গেম পাইছে, সারা দিন গেম নিয়ে পড়ে থাকে, খাওয়া দাওয়া পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, মন চাইতেছে ফোনটা নিয়ে ডেল মাইরা ভাঙ্গা ফালাই। এই ধরনের আরো অনেক কথাই বলতেছিল, বাট ছেলেটা ফোনটা রাখতেছিল না, সে তার মতো করে গেম খেলতেই ছিল। আসলে ছেলেটা হয়তো গেমটাকে সত্যি অনেক ভালোবাসতো। তখন সেই মেয়েটা এসে সেই ছেলেটার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় এবং সেই ছেলেটাকে মারতে শুরু করে। আর এইগুলা দেখে তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই মুখ ফুটে বলেই ফেলি, কি ব্যাপার আপু, তাকে মারতেছেন কেন? সে তো শুধুমাত্র একটু গেমই খেলছে, তাই না? আর গেমের ভিতরে মাইক অন থাকার কারণে সেই মেয়েটাও আমার কথা স্পষ্ট শুনতে পায়। তখন সেই মেয়েটা আমাকে এমন কিছু কথা বলল যেগুলো শোনার পর আমি থতমত খেয়ে গেলাম। একটা 12-13 বছরের মেয়ে কিভাবে এই কথাগুলা বলতে পারে আর কিভাবেই এই ধরনের কাজ কাম করতে পারে, যেগুলো শোনার পর আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আর তোমরা যদি এই মেয়েটার পুরো গল্পটা শোনো না, তাহলে তোমাদের চোখ দিয়েও পানি চলে আসবে। আর তুমি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্যই, কারণ এই ভিডিওটি দেখার পর তোমাদের ভালোবাসা ফ্রি ফায়ারের প্রতি আরো কয়েক গুণ বেড়ে যাবে। আর গাইস, আমাদের চ্যানেলটা অনেকটাই ডাউন যাচ্ছে। এখন তোমরা যদি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সবাইকে বলছি, প্লিজ ভাই তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। চলো এবার আসি সেই মেয়েটা আমাকে কি বলল। তখন সেই মেয়েটা আমাকে বলল, ভাইয়া আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বললেন না। মেয়েটার মুখে এই কথা শোনার পর আমার আর কথা বলার কোনো অপশনই থাকলো না। তারপরেও আমি আগ্রহ সহকারে সেই মেয়েটাকে বললাম, কি হয়েছে আপু, আমাকে বলেন, আমি একটু শুনি। তখন সেই মেয়েটা আবারও বলল, আপনি শুনেই কি করবেন, আর আপনাকে বলেই আমার লাভ কি? আপনি তো আর আমার বাবা মাকে ফেরত আনতে পারবেন না, আপনি তো আমাদের আবার সাজানো গোছানো সংসার ফেরত এনে দিতে পারবেন না। আপনি কি পারবেন আমাদের বাবা মার ভালোবাসা ফিরিয়ে দিতে? না পারবেন আমাদের পেটের খিদা দূর করতে। এগুলো শোনার পর আমি ক্ষণিকের জন্য চুপ হয়ে গেলাম। আমি কি বলবো মেয়েটাকে, আর মেয়েটাই আমাকে কি বলতে চাইতেছে। আর এগুলো ভাবতে ভাবতেই আমাদের সিএস র্যাঙ্ক ম্যাচটা শেষ হয়ে যায়। আর তারপর গ্রুপে এসে সেই ছেলেটাকে ইনভাইট দেই। তখন আর সেই ছেলেটা আমার গ্রুপে আসেনি, কারণ হচ্ছে সেই ছেলেটা তখন অফলাইনে চলে যায়। তারপর আমি সেই ছেলেটাকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে রাখি, যদি কখনো লাইনে আসে আর আমার ফ্যান রিকোয়েস্টটা ধরে, তাহলে বাকি কথাগুলো শুনে নিব। আর এভাবেই 20-25 দিন